আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা, দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। মালয়েশিয়ার জাবাতান ইমিগ্রেশন পুত্রাজয়া থেকে মালয়েশিয়া অবস্থানরত সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটা নতুন ঘোষণা দিয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশন প্রধান ডিপার্টমেন্ট থেকে, পুত্রাজয়া থেকে। এবং প্রচুর পরিমাণে ইমিগ্রেশনে অপারেশন পরিচালনা হচ্ছে। এবং কি ঘোষণাটি দিয়েছে, সামনে পবিত্র মাহে রমজান মাস আসতেছে। এই রমজান মাস উপলক্ষে জাবাতান ইমিগ্রেশন পুত্রাজয়া থেকে কি ঘোষণাটি দিয়েছে বিস্তারিত আলোচনা করব ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবং ভালো লাগলে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, যাতে অন্য প্রবাসী ভাইরা দেখে উপকৃত হতে পারে আপনার একটা শেয়ারের কারণে। সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা, প্রথমে একটু আলোচনা করে আসি ইমিগ্রেশন অপারেশন সম্পর্কে। 2025 সালে ফেব্রুয়ারি মাসে বা 2025 সালে সর্ববৃহত্তর একটা অপারেশন পরিচালনা করা হয়েছে ক্লাং মেরুতে। এখানে একটা পাসার বুরুং, সেখানে একটা অপারেশন পরিচালনা করে। সেখান থেকে 6 শতাধিকের অধিক প্রবাসীদেরকে আটক করা হয় এবং তাদের অনেকেই কিন্তু আটক হয়ে যায়, কারণ ওখানে অনেকেরই ভিসা নেই বা পারমিট নেই। এ কারণে কিন্তু অনেকেই আটক হয়ে যায় ওখানেই। এবং এ অবস্থায় যে যে স্থানে কাজ করতেছেন খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। এবং আশেপাশে আপনার বন্ধু বান্ধবদের কাছে বা পুরনো যারা আছে তাদের সাথে সর্বক্ষণ যোগাযোগ রাখবেন, বা কোথায় কোন জায়গায় অপারেশন পরিচালনা করতে পারে বা করবে, এটা কিন্তু পুরনো যারা আছে সম্ভবত কিছুটা হলেও তারা কিন্তু জানে। এবং আমি অনুরোধ করব, আপনার আশেপাশে যারা পুরনো লোক আছে তাদের সাথে যোগাযোগ রাখবেন এই পরিস্থিতিতে আপনি মালয়েশিয়া অবস্থান করার জন্য। দ্বিতীয়ত যে বিষয়টি আলোচনা করব, মালয়েশিয়া জাবাতান ইমিগ্রেশন পুত্রাজয়া থেকে যে ঘোষণাটি দিয়েছে পবিত্র মাহে রমজান উপলক্ষে মালয়েশিয়া অবস্থানরত সকল ফরেনারদেরকে উদ্দেশ্য করে বলেছে ইমিগ্রেশন থেকে। সেটা হচ্ছে যে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রায় জায়গায় কিন্তু রমাদান বা রমজান মাসের যে বাজারটা মেলে, প্রায় জায়গায় দেখবেন বিকালবেলা কিন্তু এই বাজারটা মেলে বা বাজারটায় অনেকেই যায়, আমরা যারা ফরেনাররা রয়েছি। এবং ইমিগ্রেশন থেকে যে ঘোষণাটি দিয়েছে সেটা হচ্ছে এই পাসারে বা এই বাজারে ফরেনাররা কোনো ধরনের দোকানপাট দিতে পারবে না বা কাজ করতে পারবে না। এখানে কিন্তু ইমিগ্রেশন থেকে সরাসরি বলেছে যে এই সব পাসারে তারা কিন্তু তদারকি করবে, বা ইমিগ্রেশনের যে অপারেশনটা এটা কিন্তু তারা অব্যাহত রাখবে এইসব পাসারে, বা তারা সিভিল ড্রেসে কিন্তু এইসব স্থানে অবজার্ভ করবে, তারপর কিন্তু এখান থেকে আটক করবে। কারণ পবিত্র মাহে রমজান উপলক্ষে তারা দেখতে চায় না এইসব পাসারে বা এই দেশে অবস্থানরত যে লোকাল নাগরিক রয়েছে বা তারা মাহে রমজান রেখে অন্যদের হাতের কোনো কিছু খাইতে ইচ্ছুক না, আমার বোধগম্য নয়। বা কি কারণে এই ঘোষণাটি দিয়েছে আমিও জানি না, কি কারণে ফরেনাররা কোনো ধরনের বা পাসারে বিজনেস বা কোনো ধরনের ব্যবসা বাণিজ্য করতে পারবে না এবং কাজও করতে পারবে না এইসব পাসার রমাদানে। আমি অনুরোধ করব, যেসব ভাইরা এইসব রমাদানে কাজ করেছেন বিগত সময়ে, এই বছরটা একটু বিরত থাকবেন বা কাজ করা থেকে, বা অন্য জায়গায় আপনি কাজ খুঁজে নেবেন। বর্তমানে বিভিন্ন মাইজিকান বা বিভিন্ন দোকানের মালিক বা বিভিন্ন রেস্টুরেন্টে কিন্তু জাবাতান কসং রয়েছে বা আপনার কাজের স্থান খালি আছে অনেকটাই বর্তমান দেখা যাচ্ছে। আপনি অন্য একটা জায়গায় কাজ খুঁজে নেবেন, কারণ ইমিগ্রেশন থেকে ঘোষণাটি দিয়েছে অবশ্যই কিন্তু তারা এইসব স্থানে কিন্তু তদারকি করবে। এবং বিগত সময় যারা কাজ করছেন এই বছরটা বা 2025 সালে আপনারা একটু এই পাসার রমাদান থেকে কাজ করা থেকে একটু বিরত থাকবেন। এবং যাদের হাতে কোনো ধরনের পারমিট নেই বা কাগজপাতি নেই,
আপনারা এই পাসার রমাদানে যাওয়া থেকে একটু বিরত থাকবেন। যাদের কাগজপাতি আছে, আপনার যদি কোনো কিছু কেনা দরকার হয়, যাদের কাগজপাতি আছে তাদের দিয়ে কেনাতে পারেন এবং এই সব স্থান থেকে বা এই সব স্থানে যাওয়া থেকে একটু বিরত থাকবেন। আশা করি বিষয়টি বুঝতে পারছেন এবং খুবই সতর্কতা অবলম্বন করবেন বর্তমানে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং অন্য প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন একটা শেয়ার করে।